টাটা এই বাংলাদেশের রাজা নাম্বার 1। কারণ বাইরে সবাই সাপোর্ট করবেন না, আমি বাংলাদেশের নাম্বার 1 সাপোর্ট করছি। ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই বলেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখে দিন। আচ্ছা আচ্ছা, ওকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম। আপনি তাহলে এই দেশের বর্তমানে নায়ক নাকি? আমি তো নায়ক বলতে আমি তো এখনো হতে পারি না। আমি সেই বড় করোনা নাই, ঠিক আছে, আমি সেই বড় কষ্টের ইঞ্জিনিয়ার। তো বাংলাদেশের আমি সেই বড় কষ্টের ইঞ্জিনিয়ার। কষ্টের ইঞ্জিনিয়ার? আমি কষ্টের ইঞ্জিনিয়ার বলতে আমি বাংলাদেশের এসপি রাজা। বাংলাদেশের এসপি রাজা? আচ্ছা, তাই আপনি এসপি রাজাতে আপনি এখানে রেল স্টেশনে কি করতেছেন, কি কাজ করতেছেন? আমি ফেনীতে গেছিলাম তা হওয়ার জন্য, তা তো আমি হইতে পারিনি, তাই আবার ঘুরে বাড়িতে যাচ্ছি, দেশে যাচ্ছি। ফেনীতে গেছিলেন? কি করার জন্য গেছিলেন ফেনীতে? ফেনীতে রিক্সা চালাতে গেছিলাম। রিক্সা চালাইতে? কি আপনি রিক্সা পান নাই নাকি? না, আমি রিক্সা চালাইলাম এখানে 5 মাসের মতো, তাই আমি বাড়িতে ফেরত যাচ্ছি। বাড়িতে ফেরত যাইতেছেন 5 মাস। এমনি কি আপনি নিশা করতেন? আগে একটু করতেন, তো এখন নিশাবে না, একটু না করতে তাহলে আমি বিটের পেতেন না। বাংলাদেশের রাজা কই? বাংলাদেশের রাজা হচ্ছে রিক্সার জগতে কষ্টের ইঞ্জিনিয়ার। মানে নিশা করলেই বোঝা যায় যে বাংলাদেশের রাজা না, সেটা বলতে না। এখন তো আমি একটু খায়া খায়া খুঁজছি। আসলে আমি নিজে রাজা, বাংলাদেশি তাই রাজা। আর একটা আছে রাস্তার রাজা। বাংলাদেশের সব সাহেবের আমাকে চেনে, আমি তো বাংলাদেশের বড় সাহেব। জি। আচ্ছা, এই আপনি এসপি সাহেব বললেন কিভাবে? আমি এখন হতে পারি না, তো তার জন্য তো আমি চেষ্টা করতেছি। আমি তো পাস, এখানে 2021 সালে পাস। 2021 সালে পাস এসপি রাজাতে পাস। আচ্ছা, এখন কি খাওয়া দাওয়া করছেন? আজকে খাওয়া দাওয়া হয়নি। আজকে খাওয়া দাওয়া হয় নাই? না। নেশা পানি কিছু খাইছেন? না। নেশা পানিও কিছু খান নাই? আচ্ছা, এই যে কয় বেলা না খায় আছেন? আমি তো কালকে খাইছেন। আমি ফেনী থেকে বাড়িতে 2 দিন হলো। 2 দিন হলো? এই স্টেশনে বিমানবন্দর রেল স্টেশন? না, আমি ফেরি থেকে আসছি, ওখানে কুমিল্লা এসে 1 রাত আসছিলাম, তারপরে এখানে কবে আইছেন, মানে কখন আইছেন? এখানে আমি আসছি তো ধরুন 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে আইছেন? এখন যাইবেন কোথায়? এখন তো আমি যাবো গাইবান্ধা। আপনি যদি রিক্সা চালান, আপনি প্রত্যেকদিন কয় টাকা ইনকাম করেন সর্বনিম্ন? সর্বনিম্ন 200-400-500 টাকা। 200-400 গাইবান্ধা কি? গাইবান্ধা তো রিক্সা নাই। গাইবান্ধা তো রিক্সা আছে, শহরে আছে না রিক্সা? আছে। শহরে আপনি নিজে ফেনীতে যায় চলাবেন কি লেগে? আমি তো বাংলাদেশের রাজা। এখন আমি বাংলাদেশের রাজা বলতে আমি হলো বাংলাদেশের কষ্টের ইঞ্জিনিয়ার। কষ্টের ইঞ্জিনিয়ার? বাংলাদেশের কষ্টের ইঞ্জিনিয়ার। আচ্ছা, এই কষ্টের ইঞ্জিনিয়ার কে বানাইছে আপনি? লেখাপড়া কতদূর করছেন? আমি লেখাপড়া ছাড়া ইঞ্জিনিয়ার। লেখাপড়া ছাড়া ইঞ্জিনিয়ার কেমনি নিজেই? আমি কাজ করি ইঞ্জিনিয়ার। আচ্ছা, কিসের ইঞ্জিনিয়ার, কি বিষয়ে আপনি? আমি রাস্তার ইঞ্জিনিয়ার। রাস্তা কি? এই যে আপনি কি রাস্তা ছাড়েন নাকি? এই রাস্তা না, আমি হলো মানে মাস্তানের রাস্তা। মানে আমার কথা বলেন যে নেশা করতে করতে মানে আমরা কষ্টের রাজা হয়ে গেছেন। কষ্টের ইঞ্জিনিয়ার? আমি তো ইঞ্জিনিয়ার কষ্টের, আমি তো কাজ করছি, তার জন্য আমি আমার স্থান করি। আমি যুদ্ধ করছি দেশের সাথে। আমি কোন যুদ্ধ? 2071? আমার জীবন দিয়ে যুদ্ধ। 1971 সালের যুদ্ধ নাকি 2024 সালের যুদ্ধ? আমার জীবন দিয়ে যুদ্ধ। জীবন দিয়ে যুদ্ধ না? মানে যুদ্ধটা করলেন কেমনে একটু বললাম। আপনার ফ্যামিলি আছে, পরিবার আছে? না, আমার সবাই তো আছে। বউ বাচ্চা কাচ্চা আছে? না। বউ বাচ্চা বিয়ে করেন না? আমি বউর জন্য যুদ্ধ করি, তার জন্য আমি কষ্ট করি না। বিয়ে করেন নাই? সত্যি কথা কর। না বিয়ে করছিলেন বউ গেছে? না, বিয়ে করিনি। সত্যি বিয়ে করেন নাই? না। তাই? মুসলমান না আপনি? মুসলিম তো, মিথ্যা কথা বললেন নাকি? না। বিয়ে করছিলেন? না। একটাও না? একটা বিয়েও করেন নাই? কি করলেন একটা বিয়ে? ওই আমি যুদ্ধ করতেছি বউর জন্য 5 বছর। বিয়েটা যে করলেন না, এটার কারণটা কি? আমি ওই বউর জন্য যুদ্ধ করি। আমি যুদ্ধ করি, আমি ইঞ্জিনিয়ার। মানে বিয়ে করার লাগেই যুদ্ধ করেন? এই করতে পারেন নাই, কারণটা কি? না না না, বিয়ে করার জন্য না, মানে আমার আছে না ভালোবাসার জন্য যুদ্ধ বাংলাদেশ। সব দিয়ে উল্টা পাল্টা কথা কান কি দিয়ে কি কোন বোঝেন না। এখানে কি বস্তার মধ্যে? এখানে কাপড় চোপড়। কার কাপড়? আমার নিজের কাপড়। হ্যাঁ, নিজের কাপড় তো বস্তার মধ্যে। বস্তা এরকম কে সাইজ? বোতল আছে? ওটা পানির বোতল। পানির বোতল আছে আর কি খেতা বালিশ?
আচ্ছা আপনি যদি রিক্সা চালান আপনি পোশাক আশাকের অবস্থা কি? এই যে সিরা ফাটা ময়লা আমার এটা দিয়ে তো যুদ্ধ চলছে বাংলাদেশে। এরা গুলি লাগছে না এটা লেগে পুরো গেছে নাকি? না, তা আপনারা বুঝবেন না। না, তাহলে এরা আপনি বোঝে তো সরকারি লোক, income করেন, আপনি এরা বোঝে এই বাংলাদেশের পুলিশ আর্মিরা বিডিও যারা সরকারি চাকরি করে এরা বোঝে। সারা বছর আপনি তো ইনকাম করেন, তাহলে আপনি ভালো কাজ করবেন না, ভালো খাওয়া দাওয়া করবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমার আছে পকেটে কয় টাকা পকেটে আমার 1 টাকাও নেই। টাকাও তো নাই না। হ্যাঁ এখন কি আপনি গাইবান্ধা যাবেন? গাইবান্ধা যাবো। গাইবান্ধা যাবেন, গাইবান্ধা দিয়ে কি আবার আসবেন, ফিরে আসবেন? আমি আসবো ইলেকশনের পর। নির্বাচন হইলে হ্যাঁ। আগে কি এই নেতা টেতা ছিলেন নাকি? না, আমি ফির নিতে হতে চাই বাংলাদেশ। আমি তো বললাম আমি বাংলাদেশের নাম্বার 1। তাহলে নাম্বার 1 হইলে আপনি ডক্টর ইউনূসের লগে কোনো যোগাযোগ করার কথা তো ইনাকে খুঁজে লাভ নাই, ইনি আমাকে তো আপনি ধরতে পারবে। যদি এক নম্বর নাম্বার 1 নেতা হইতে চান তাহলে তো ডক্টর ইউনূসের লগে যোগাযোগ করতে হবে। আমাকে বিশেষ করে এই স্টেশনে পুলিশ আছে, এনাকে ডাক দিয়ে বলেন এই ছেলেটা বলে নাম্বার 1 বলে নিজেকে। নাম্বার 1 এই পুলিশে কইলে বলো, পুলিশ এমনি ভয় আছে। হ্যাঁ, এই তো আমার ভয়েতে আছে। আপনি ভয়ে? হ্যাঁ, সে আমি বাংলাদেশের নাম্বার 1। আচ্ছা এখন আপনি কি করতে চান বলেন? আমি এটা পাচ্ছি চাই, আমি ইঞ্জিনিয়ারিং। আমার বিয়ে করবেন? বিয়ে করবেন? আমার ভালোবাসার জন্যই তো বিয়ে করবেন না, পছন্দ করবেন না? করবো। আমার ভালোবাসার জন্যই যুদ্ধ। মানে দিলে আমি যুদ্ধ করি ভালোবাসার জন্য, আমাকে এটা পাইতে হবে, নাম্বার 1 হইতে হবে আগে। যুদ্ধ করবেন ভালোবাসা? ভালোবাসার জন্য যুদ্ধ করছি। ও। এখন আপনি বাড়িতে যায় কি আবার আসবেন ফেরিতে আসবেন? আসবো আমি ইলেকশনের পর। হ্যাঁ, নির্বাচনের পর? হুম। নির্বাচনের পরে ফেরিতে আনাইছেন না, বাড়িতে যায় আত্মীয় স্বজন আছে না, ভাই বোন বাপ ভাই আছে না, বাপ তারা আছে না, ওইটা একটা বিয়ে সাথে করে আজকে সংসার করেন। না 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 না, এভাবে বুঝেন না। আমি বাংলাদেশের নাম্বার 1, তো আমাকে এটা পাইতেই হবে। আপনি তো ওই যে নাম্বার 1 না, নাম্বার 1 হবেন ওইটা যখন বিয়ে করে যদি সংসার করতে পারেন তাহলে নাম্বার 1 হবেন, নাইলে হইতে পারবেন না। আমারও বাংলাদেশের আমার যুদ্ধ করে রাখছি। আমি বাংলাদেশের যুদ্ধ করছি তার জন্য। আমি বাংলাদেশ শেখফলায় ভালো করে কথা বলেন, শেখফলায় ভালো করে কথা বলেন। আমি তো বাংলাদেশের কষ্টের ইঞ্জিনিয়ার। এখানে পুলিশে গিয়ে পুষ্কে দেখেন। নাকি মুখের ভিতরে গুল দিছে? হ্যাঁ, গুল দিছে। আপনারা আগে বলেন না, তাই আমি দিয়ে ফেলতাম। গুল টুল খায়? আমাকে বলার কিছু নাই। আমাকে দিয়ে ড্যাশ কাটবে, তার জন্য আমি আছি। আপনার বয়সটা একটু বেশি হয় না? আচ্ছা নিশা না, আমার বয়স মাত্র 33-34 বছর। 34 বছর বয়স, তো আমার সমবয়সী আপনি। তাই আমি কষ্টতে এরকম আমার হয়েছি। সমবয়সী, তাহলে আপনার জীবনটা তো সুন্দর একটা জীবন ছিল। তাই তো আমার জীবন নষ্ট করে নষ্ট হলো কিভাবে আপনি? আমার জীবন নষ্ট করে দিয়ে এই শহরের, ওই ফেনী শহরের লোকজন, জানোয়ার সাহেব, জীবন সাহেব, মেয়র সাহেব, কমিশনার সাহেব, এমপি সাহেব। আমার সাহেব জীবন সাহেব এটা কারা? জীবন সাহেব হচ্ছে বাংলাদেশের 2 নম্বর। আপনি 1 নম্বর, 2 নম্বর। আর রাস্তা রাজা হচ্ছে উনি জানোয়ার সাহেব। মাস্তান ছিল না, না, তার লাগে আপনি নষ্ট হয়ে গেছেন। তার লাগে বলতে আমি ভালোবাসার জন্য নষ্ট হয়েছি। আপনি কি মানে সত্যি করে কোন আপনি কি কোনো চুরাকার বাড়ি টার বাড়ি করতেন নাকি? না, হ্যাঁ? আমি তো বাংলাদেশের নাম্বার 1। আমি চুরি করতে যাবো কেন? আমি কষ্ট করে যুদ্ধ করে বাংলাদেশের নাম্বার 1। আমি জীবন দিয়ে খালি যুদ্ধ করছি বাংলাদেশে। ভালো করে কাজ কাম কইরা সংসার করেন, বুঝছেন? কি কি যুদ্ধ করলেন আপনি? যে আমি তো খালি জীবন দিয়ে 2024 সালে ছাত্র আন্দোলন যুদ্ধ করছেন, না, ছাত্র আন্দোলন আমার জন্য তো ছাত্ররা দেশ পাইছে। দেশ পাইছে আপনার লেগে। হ্যাঁ, তাছাড়া এত যাবতীয় দেশ পায় নাই। 1971 সালে যে যুদ্ধটা হয়েছে ওটা ওরা তো পাকিস্তানের লাগে। যুদ্ধ, ওটা হচ্ছে ওই 1 নম্বর যুদ্ধ আপনি করছেন না? না, যুদ্ধ আমি করেন করছি নাই? 2 নম্বর যুদ্ধ, যা বাংলাদেশের একটা আছে জীবন দিয়ে যুদ্ধ। সেই জীবন দিয়ে আমি যুদ্ধ করছি। 2024 সালে যে কিছুদিন ছাত্ররা যে না আন্দোলন। না না, আমি যুদ্ধ করে অনেকদিন থাকি। আচ্ছা আচ্ছা। ভাই আপনি যে এখন বর্তমানে রাস্তায় থাকার কারণটা কি বেশি? আমি রাস্তায় থাকি না তো। বাড়িতে থাকেন? হ্যাঁ, আমি এখন বাড়িতে, আমি সকালবেলা আসছি, এখানে আমার গাড়ি পার হয়ে গেছে, এখন আমি গাড়ি পাইনি। আসলে এই যে ভাইটি হলো রেল স্টেশনে ছিল, আসলে ভাই হচ্ছে সাথে একটু কথাবার্তা বললাম, আসলে প্রত্যেকটা কথাবার্তা শুনলাম। বলছি এগুলো কষ্টের দিন, এটার জন্য পাগল হয়ে আছে। হয়তো কোনো তার ফ্যামিলি বা গাইবান্ধা দেখেন, এখন গাইবান্ধা আমি বাংলাদেশের নাম্বার 1 তো, আমি বাংলাদেশের হিরো। দেখা হয় আসলে জীবন নেশার কারণে কিন্তু অনেক জীবন নষ্ট হয়ে যায়, আর ফ্যামিলির চাপের কারণে কিন্তু অনেক মানুষ এই রেল স্টেশনে আসে কিন্তু জীবনযাপন শুরু করে। সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিও যদি নিয়মিত দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রাজু স্টুডিও, একটা রাজু পাখি, আর ফেসবুক হচ্ছে রাজু পাখি। আপনারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দেন ভাই, সবাই টাটা দিয়ে দেন। টাটা। এই বাংলাদেশের রাজা নাম্বার 1।
কারণ বাইরে সবাই সাপোর্ট করবেন। না, আমি বাংলাদেশের নাম্বার 1 সর্বোচ্চ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই বলেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখে দিয়ে। আচ্ছা আচ্ছা, ওকে।